লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে, তার রেজাল্টও বেরিয়ে গেছে। এই রেজাল্টের ফলে নির্বাচিত সাংসদরা কি কি সুযোগ ও সুবিধা পাবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অষ্টাদশ লোকসভা নির্বাচন সম্পন্ন, ফল প্রকাশ হয়ে গিয়েছে। 543 জন সাংসদ নির্বাচিত করে ফেলেছে জনতা। এবার সংসদে নিম্নকক্ষে যার পালা তাদের। তবে জানেন কি, আপনার ভোটে নির্বাচিত হওয়া এই জনপ্রতিনিধিরা মোট কত টাকা বেতন পান, বাড়ি গাড়ি সহ আর কী কী সুখ সুবিধা রয়েছে লোকসভার সাংসদদের? 2024 সালের লোকসভা নির্বাচনে 293টি আসন পেয়েছে এনডিএ। ইন্ডিয়া ঝুলিতে গিয়েছে 235টি আসন। এছাড়াও নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন নির্দল প্রার্থীও। বহু তারকা প্রার্থী এবং অন্য পেশা থেকে রাজনীতিতে আসা ব্যক্তিরাও প্রথমবারের জন্য সংসদে পা রাখতে চলেছেন। সেক্ষেত্রে এবার থেকে কি কি সুবিধা পাবেন তারা, কৌতূহল রয়েছে সাংসদদের বেতন প্রাপ্য পরিষেবাগুলি নিয়ে। প্রতিটি সাংসদের মাসিক বেতন 1 লাখ টাকা। 2018 সালে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের মাসিক বেতন বৃদ্ধি করা হয়। মূল্যবৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সাংসদেরা একাধিক ভাতা পান। লোকসভার সাংসদেরা তাদের সংসদীয় এলাকায় পরিষেবা দেওয়ার জন্য প্রতি মাসে 70,000 টাকা ভাতা পান। নিজের সংসদীয় এলাকায় দপ্তর খোলা এবং সেখানে নিযুক্ত কর্মীদের বেতন দেওয়ার জন্য এই ভাতা দেওয়া হয় তাদের। একজন সাংসদ নিজস্ব দপ্তর চালানোর জন্য মাসে 60,000 টাকা ভাতা পেয়ে থাকেন। এই টাকায় তিনি নিজের দপ্তরে কর্মী নিয়োগ করতে পারেন। এই কর্মীরা মূলত সংসদের অনুপস্থিতিতে দপ্তরটিকে সচল রাখেন। সংসদীয় স্থায়ী কমিটি এবং অধিবেশনে অংশ নেওয়ার জন্য সাংসদেরা দিনে 2,000 টাকা করে ভাতা পান। মূলত রাজধানীতে থাকা খাওয়া সহ দৈনন্দিন ব্যয়ের কথা মাথায় রেখে এই পরিমাণ অর্থ দেওয়া হয় সাংসদদের। সাংসদরা দেশের মধ্যে বছরে 34 বার বিনামূল্যে বিমান সফর করার সুযোগ পাবেন। বিনামূল্যের বিমান সফরে সাংসদদের সঙ্গে থাকতে পারেন তার পরিবারের সদস্যরাও। সারা বছর বিনামূল্যে ট্রেনের প্রথম শ্রেণীর কামরার সফর করতে পারেন সাংসদরা। ব্যক্তিগত কাজে কোথাও গেলেও বিনামূল্যে এই ট্রেন পরিষেবা মেলে। নিজের লোকসভা কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে জ্বালানি তেলের খরচও মেলে সাংসদদের। সংসদে উপস্থিত থাকার জন্য সাংসদদের দিল্লিতে থাকতে হয়। প্রত্যেক সাংসদকে রাজধানীর অভিজাত এলাকায় 5 বছরের জন্য বাংলো বাড়ি দেওয়া হয়। তবে বাড়িটির আকার অবস্থান কেমন হবে তা নির্ভর করে একজন কতবার সাংসদ নির্বাচিত হয়েছেন তার উপর। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায় থাকার সুযোগ পান প্রবীণ সাংসদেরা। সরকারি বাংলো কিংবা হোস্টেলে থাকতে ইচ্ছুক না হলে সংশ্লিষ্ট সাংসদকে বাড়ি ভাড়া বাবদ মাসে 2 লাখ টাকা দেওয়া হয়। একজন সাংসদ এবং তার পরিবারের সদস্যরা সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। সেক্ষেত্রে তাদের দেশের যে কোনো সরকারি হাসপাতাল এবং প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে হবে। খরচ বাবদ একজন সাংসদকে 1.5 লাখ টাকা দেওয়া হয়। এছাড়াও সাংসদ তার বাড়ি এবং দপ্তরে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পেয়ে থাকেন। বছরে 50,000 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেয়ে থাকেন সমস্ত সাংসদরা। একজন সাংসদ বিনামূল্যে 4,000 কিলোলিটার জলও পেয়ে থাকেন। প্রাক্তন সাংসদেরা প্রতি মাসে 25,000 টাকা পেনশন হিসেবে পেয়ে থাকেন। তবে সংসদের কার্যকালের মেয়াদ 1 বছরের জন্য বাড়লেও পেনশনের পরিমাণ মাসে নির্ধারিত 2,000 টাকা করে বৃদ্ধি হয়। তাহলে বুঝতে পারলেন যে একজন সাংসদ কি কি সুযোগ সুবিধা পান, সবই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।